গণেশ পুজো শেষ হতেই ত্রিপুরা জুড়ে শুরু হয়েছে দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি। হিন্দু শাস্ত্র মতে দেবতাদের শিল্পী বা দেবশিল্পী হিসেবে পরিচিত বিশ্বকর্মা, তাই তাকে ঘিরে প্রত্যেক বছরই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে উৎসবের আবহ। আগে যেমন গণেশ পুজোর চেয়ে বেশি ধুমধাম করে বিশ্বকর্মা পূজা পালিত হতো, এখনো সেই ঐতিহ্য বজায় রয়েছে। প্রতিমা গড়ার কাজে মৃৎশিল্পীরা বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকেই হাত লাগিয়ে দেন। দুর্গা প্রতিমার পাশাপাশি বিশ্বকর্মার মূর্তি তৈরি শুরু হয় তখন থেকেই। শিল্পীদের ব্যস্ত হাতে তৈরি হচ্ছে বিভিন্ন আকারের বিশ্বকর্মার প্রতিমা। ত্রিপুরা জুড়ে দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি এবং বিশ্বকর্মা পুজো ঘিরে ত্রিপুরা একেবারে উৎসবের আবহ। শিল্পীরা ব্যস্ত বিভিন্ন আকারের বিশ্বকর্মার মূর্তি তৈরিতে। এ নিয়ে আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোরের এক প্রতিবেদন দেখুন। বিশ্বকর্মা পুজো নিয়ে কিন্তু ইতিমধ্যে কুমুরপাড়ায় চলছে তুমুল ব্যস্ততা। এক কথায় বলাই যায় যে বিশ্বকর্মা পুজোর থেকেই কিন্তু ঢাকে কাঠি পড়ে। যদিও ক্যালেন্ডারের পাতায় নতুন সংযোজন হয়েছে গণেশ পূজা, এবং সেই গণেশ পুজো থেকেই কিন্তু ঢাকে কাঠি পড়েছে। তো সেই বিশ্বকর্মা পুজো নিয়ে কিন্তু ইতিমধ্যেই কুমুরপাড়ায় চলছে এক প্রকার ব্যস্ততা। আমরা এসেছি ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার রাজনগর এলাকায়। সেখানে এক মৃৎশিল্পী তিনি কিন্তু তার হাতের জাদুতে তৈরি করছেন বিশ্বকর্মার মূর্তি, এবং অসংখ্য বিশ্বকর্মা সেখানে মূর্তি তৈরি করা হচ্ছে। আমরা কথা বলবো সেই মৃৎশিল্পীর সাথে। এবার কতখানা বিশ্বকর্মা তৈরি করছেন? 100 খানা বিশ্বকর্মা। 100। কেমন দাম কেমন রয়েছে? দাম তো মোটামুটি ঠিকই আছে এখনো। বিশ্বকর্মার দাম ঠিক আছে মোটামুটি। অনেক সময় বাজারের কারণে অনেক সময় রেট আপ ডাউন হতে পারে, সেটা তো আর বলা যাবে না। বাজারে কি দর আসবে, তখন কাস্টমার কিরকম দর বলবে, রেট বলবে, সেটার উপরে ডিপেন্ডস করবে বাজার। সর্বোচ্চ আমাদের দাম 1500 টাকা। 2 ফুটে বিশ্বকর্মা যেগুলো, ওটা 1500 টাকা করে বিক্রি হয়। এগুলো অগ্রিম বুকিং হয়, বা যখন সময় আসে কাস্টমার আসে বলবে ঠাকুর আছে কি, বিশ্বকর্মা ঠাকুর আছে, তখন বলবো হ্যাঁ আছে, তখন সবগুলি বিক্রি হয়ে যায়? মোটামুটি সবগুলো বিক্রি হয়। না, ওখানে আগে থেকে লাভ হতো তেমন, এখন বর্তমানে এখন তেমন একটা হয় না। যেমন জিনিসপত্রের যে দাম বেড়েছে, সব খরচা দিয়ে সেরকম দাম পাওয়া যাচ্ছে না। তাদের যে কারখানায় কাজ চলছে, পাশাপাশি তার সাথে আরও 5-6টি কিন্তু কারখানা রয়েছে, যেখানে মৃৎশিল্পীরা কিন্তু দিনরাত পরিশ্রম করেই চলছেন এবং বিশ্বকর্মার মূর্তি তৈরি করে চলেছেন। এবং সেই পুজোর দুদিন আগেই তাদের কিন্তু বিশ্বকর্মা তৈরি হয়ে যাবে, এবং তাদের দাবি তিনি 100 খানা বিশ্বকর্মা তৈরি করেছেন এবং সেগুলি বিক্রি হবে বলে তিনি আশাবাদী। তবে তার কথা মতো সেটা উঠে আসলো, পূর্বের তুলনায় কিন্তু লাভের অংশটা অনেক কমে গিয়েছে। নির্মাণ সামগ্রীর যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, সেভাবে কিন্তু তারা মূল্য পাচ্ছেন না। এক কথায় বলাই চলে, তাদের সেই পেশাটাকে আঁকড়ে ধরে রাখছেন, এবং সেই পেশা নিয়েই তারা কিন্তু আগামী দিনেও কাজ করে যাবেন বলেও তারা জানিয়েছেন। কুমারঘাটের রাজনগর এলাকা থেকে ক্যামেরায় প্রকাশ দাসের সাথে কিশোর রঞ্জন হুর, নিউজ লাইভ বাংলা।